হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখব এই ধরনের ফটোগ্রাফি লোগো ডিজাইন কীভাবে করতে হয়। তো আপনারা সরাসরি আপনাদের গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখানে আপনারা লিখবেন পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব দিয়ে ওপেন করার ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এই পিক্সেল ল্যাব একটি করে নেবেন, ইনস্টল করে নেবেন। তো আমি এখানে ইনস্টল করা আছে, এখানে ঢুকলাম। তারপর এখানে আপনাদের কী করতে হবে, এইখানে এই ধরুন নিউ টেক্সটটা আমাদের এখানে ডিলিট করার জন্য কি করতে হবে, এইখানে দেখুন একটা ডিলিটের অপশান আছে, এইখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদের কী করতে হবে, প্লাস আইকনে আসতে হবে। এই প্লাস আইকনে আসার পর না গাইস, তার আগে আমাদেরকে কী করতে হবে, এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করছি। তো তার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাদেরকে এই ডবল লেয়ার অপশান আসতে হবে। তারপর এই দেখুন কালার বলে লেখা আছে, এই কালারে ক্লিক করবেন। তারপর এই যে দেখুন উপরে কালার, এই কালারটা আপনার নিয়ে নেবেন, কালো ব্ল্যাক কালার নিয়ে নেবেন। তারপর এই টিক চিহ্ন ক্লিক করে দেবেন। এরপর আপনাদের কী করতে হবে, প্লাস আইকনে আসতে হবে। এই দেখুন প্লাস আইকন। তো আমি এখানে প্লাস আইকন এলাম। তারপর ফ্রম গ্যালারি বলে লেখা আছে, দেখুন এই দেখুন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। এবং আমার এখানে কিছু পিএনজি আছে, তো সেই পিএনজিগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আমি এই পিএনজিগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ইনস্টল করতে পারেন। তো আমি এখানে আমার পিএনজিগুলো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই পিএনজিটা নিয়ে নিলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করে নিলাম। তারপর এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টভাবে বসিয়ে এখানে রেখে আপনারা কী করবেন, সরাসরি এই যে লেয়ার অপশান আছে, এই লেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর এটাকে লক করে দিবেন এবং আবার লেয়ার অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখানে কী করবেন, আপনারা কিছু টেক্সট লিখে নেবেন। তো এখানে টেক্সট লেখার জন্য আমাদের কী করতে হবে, এই প্লাস আইকনে আসতে হবে। প্লাস আইকনে আসার পর এখানে দেখুন লেখা আছে টেক্সট, এই টেক্সটটা আসতে হবে। টেক্সটটা আসার পর দেখুন পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করে আবার পেন আইকনে ক্লিক করে এই নিউ টেক্সটটাকে আপনারা ডিলিট করে দেবেন। তো তার জন্য আমি এখানে ডিলিট করে দিচ্ছি। তারপর ওকেতে ক্লিক করে এখানে নিউ টেক্সটটা ডিলিট করে আপনাদের নামটা লিখে দেবেন। আমার নামটা ধরুন বাংলায় আইনুর, তো আমি এখানে লিখে দিচ্ছি আইনুর। তারপর ওকেতে ক্লিক করে আপনারা এই অপশানে আসবেন। তারপর এই দেখুন রিলেটিভ সাইজ, এই রিলেটিভ সাইজে যাবেন, এখানে গেলাম। তারপর মাঝ বরাবর নিয়ে চলে আসবেন এবং ওকে করে এটাকে অ্যাডজাস্টভাবে এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে আমি করে নিয়েছি। তারপর এই ফন্টটা আমি চেঞ্জ করব। এই ফন্টটা চেঞ্জ করার জন্য আপনাদের কী করতে হবে, এবি অপশান আছে, এবি অপশানে আসার পর মাই ফন্ট, তো আপনারা এখানে যে কোনো একটা ফন্ট নিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তারপর ওকে করে এই ফন্টের লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তারপর এটা এখানে আবার লেয়ার অপশানে ক্লিক করবেন আপনারা, এই যে এই লেয়ার অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এইটাকেও লক করে নেবে এবং এরপর আরও কিছু টেক্সট অ্যাড করবেন। তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট লেখা আছে, পেন আইকনে ক্লিক করে আবার পেন আইকনে এই নিউ টেক্সটটা আমাদের কেটে দেবেন। তারপর এখানে লিখবেন ফটোগ্রাফি লিখে এইখানে দেখুন সবগুলো যদি বড়ো হাতের করতে চান এইখানে ক্লিক করবেন। এইখানে ডবল টেজ অপশান আছে, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন এবং এইটাকে আপনারা এখানে অ্যাডজাস্টভাবে বসিয়ে আপনারা কী করবেন, ফন্টটা চেঞ্জ করবেন। তার জন্য আপনাদেরকে সেই একই অপশান আসতে হবে, এবি। তারপর এখানে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো আমি এই ফন্টটা নিয়ে নিচ্ছি, এই যে দেখুন এই ফন্টটা আমি নিয়ে নিচ্ছি। এইটা নিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করে আপনারা কী করবেন, স্পেসিংটা চেঞ্জ করবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, তোমাদের স্পেসিংটা চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, এই স্পেসিং লেখা আছে দেখুন, এই স্পেসিং এখানে ক্লিক করবেন। তারপর এটাকে আপনারা যত বাড়াবেন দেখুন লেখাগুলো তত বাড়ছে। তো আমি এখানে আমার ইচ্ছে মতো বাড়িয়ে নিলাম, 40 করে নিলাম। তো তারপর এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। তো এখানে আমার ছোট করা হয়ে গেছে। এরপর কি করব, এইটাকে আমরা অবজারভেটিভে করব, ডাউনলোড করব। তো তার ট্রান্সপেরেন্ট এই দেখুন লেখা আছে ট্রান্সপেরেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এখানে আসতে হবে, এখানে আসার পর সেভ এস ইমেজ লেখা আছে। এরপর এটাকে পিএনজি সাইজে করে এটাকে আলট্রা করে আপনারা সেভ টু গ্যালারি করে নেবেন। তো আমার এটা সেভ হয়ে গেছে। তো এরপর আপনাদেরকে ছবিতে এগুলো অ্যাড করার জন্য কী করতে হবে, এখানে আসতে হবে, ডিফল্ট অপশানে আসার পর ওকেতে ক্লিক করে এইটা ডিলিট করে নেবেন। এরপর আপনাদেরকে একটা ভাইরাল পিক ডাউনলোড নিতে হবে। তার জন্য ফ্রম গ্যালারিতে আসতে হবে। আমি এখানে যে কোনো একটা পিক নিয়ে নিচ্ছি। তো আমি ধরুন এই পিকটা নিয়ে নিলাম। তারপর রাইটে ক্লিক করে এর সাইজটাকে আমি একটু বাড়িয়ে নেব। তো তার জন্য আপনাদের কী করতে হবে, সাইজ বাড়ানোর জন্য এইখানে সেটিংসটার মতো একটা অপশান আছে। তারপরে এই দেখুন রিলেটিভ সাইজ, এখানে আসতে হবে এবং এইটাকে আপনারা ফুল করে নেবেন এবং রাইটে ক্লিক করে দেবেন। তারপর আমাদের কী করতে হবে, ফ্রম প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি। তারপর এই যে দেখুন যে পিএনজিটা আমি এখানে করলাম, এই পিএনজিটা আমাদের নিতে হবে। এটাকে নিলাম, তারপর ওকেতে ক্লিক করে এটাকে আপনারা অ্যাডজাস্টভাবে বসিয়ে নেবেন। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে। এরপর আপনারা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তারপর এখানে ডাউনলোড করে নিচ্ছি আমরা, আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি। তো দেখুন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং আমাকে তোমরা একটু সাহায্য করো। আমার ভিডিওতে তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব যে যেমন পারো প্লিজ করো। তো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।